বছর আগে বলছিল 1400 পরের বছর পরের আল্লাহ কি পারবে কি পারবে না, এটা আপনাদের বিষয়। এই ফিকির করে যদি আপনি মনে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি বুঝবেন। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত এই কোরআন সত্য, এই বিধান সত্য, আমি আল্লাহ সত্য। সেই আল্লাহ বললাম আমি আল্লাহ যাকে খাওয়ানোর দায়িত্ব নিছি তাকেই কেবল দুনিয়ায় পাঠাই। সুবহানাল্লাহি বিহামদি। আর স্ত্রী খাওয়ানোর দায়িত্ব কার? স্ত্রী খাওয়ানোর দায়িত্ব কার বলেন? আপনার শ্বশুরের। কি কন না? আরে না, আন্দাজি আমাদের বাংলাদেশে অন্তত পক্ষে মেয়ের বাপের খাওয়ানোর দায়িত্ব। আমি তো কিছুই চাই না, হাজী সাহেব মানুষ, আমি কি বলবো, আমার একটা লজ্জা আছে না, আমার আরো 2 জামাই আছে, ওরা যাই বলে বিআই সাহেব তাই করেন, আমি এইগুলার মধ্যে নাই বাবা। এইগুলা বুঝছেন না? কি বুদ্ধিমান বিআই সাহেব, মানে ওই গুনাহ খাতার মধ্যে নাই। উনি হজ করে আসছে যে এইবার, আমি হজ করে আসছে, এগুলো চাইতে পারবো না। জামাইরা বলতেছে কি বলবো, আর এগুলো বলার আছে, এটা একটা স্বাভাবিক বিষয়। এই ছেলের মেয়ে ঢাকায় থাকবে, ভাড়া বাড়িতে থাকবে, কোথায় থাকবে, বাড়িওয়ালা কি বলবে না বলবে, একটা পেরেক পর্যন্ত পুঁততে দিবে না। এই আপনার মেয়ের জন্যই কষ্ট হবে। অতএব আপনি যদি একটা ফ্ল্যাট নিয়ে দেন আপনার জামাইকে, এটা কি আপনার জামাই একাই থাকবে? আপনার মেয়েই তো থাকবে। কি বলেন, খারাপ বলছে নাকি? আর যদি আপনি একটা টিভি আর ফ্রিজ দেন, আপনি এখান থেকে খাবার পাঠালেন, প্রত্যেকদিন রান্না করবে। আধুনিক মেয়েরা কত কষ্ট হবে, ফ্রিজে দিলেন, এখান থেকে পাঠালেন, গরম করলো, খাইলো। এটা যদি বাইক দেন, বাইকে বিকালবেলা সবসময় ঘরে থাকতে পারে মেয়েরা, একটু নিয়ে ঘুরবে না বেচারিটাকে, মন খারাপ হয়ে যাবে তো। এই জন্য আপনি যদি বাইক দেন আপনার মেয়েই তো চলবে। কই বুঝছি বিআই সাহেব, আসলে আপনার জন্য কিছুই চান না, সবই আমার মেয়ের জন্যই চাইছেন, আমি বুঝে ফেলাইছি, আর বলা লাগবে না। এইরকম বেহায়া চাষার মতো, চাষা কথাটা বলাতে নিয়ে আমার অনেকে আপত্তি করেছেন, এর আগেও আমি 2-1টা প্রসঙ্গে বলেছি। চাষিদেরকে গালি দিয়ে বা বকা দিয়ে কিন্তু এই চাষার ব্যবহার হয় না। চাষা আমাদের দেশে একটা মানে অন্য সেন্সে, যাদের মধ্যে এই বোধ জ্ঞান শূন্য নাই, তাদেরকে এইটা বিব্রত করার জন্য অনেক সময় বলা হয়। এই ভাষাটা আমি পরিহার করার চেষ্টা করব, মানে অসভ্য বলাটাই ভালো। এই ধরনের অসভ্য, বর্বর, নিম্ন রুচির এক শ্রেণীর বিআই, এক শ্রেণীর জামাই বাংলাদেশে এখন মেয়েদের বাড়ির থেকে নিয়ে খাওয়ানোকে মনে করছে দায়িত্ব, ঠিক কিনা? বিশ্বাস করেন, কুকুরের গু খাওয়া গুনাহ কম হবে, আপনার গু খাওয়ার গুনাহ কম হবে। কি জন্য বলেন তো? বলেন হুজুর এইটা আবার কেমন কথা বলেন? জি, গু খাওয়া হারাম, কিন্তু আপনারটা আপনি খাইছেন, কারো হক নষ্ট করেন নাই। আপনি আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আমি কুত্তার গু খেয়ে ফেলাইছিলাম, তুমি আমারে মাফ করে দাও, আমি এটা হারাম খাইছি, আল্লাহ মাফ করে দিবে আপনাকে। কিন্তু আপনি যদি এই হারাম খান, আপনি যদি এই অত্যাচার করে মেয়ের বাপের থেকে নিয়ে এইগুলা খান, আপনি কোনোদিন মাফ পাবেন না। যদি তার সব না ফিরায় দেন, তার কাছ থেকে মাফ না নেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না। প্রিয় ভাইরা, আমাদের দেশের কালচার হয়ে গেছে এটা। প্রিয় ভাইরা চিন্তা করছে খাওয়াই তো বউ, কিন্তু আল্লাহ রসুল বলছেন না, খাওয়ান আল্লাহ। আর আল্লাহ তোমাকে বড়লোক কিভাবে করবেন জানো? এতদিন পর্যন্ত তোমার খাওয়ার দায়িত্ব তো তুমি ছিলে, এখন আল্লাহ জিম্মাদারি দিচ্ছে ওই স্বামীর কাঁধের উপরে স্ত্রীর খাওয়ানোর জন্য। আল্লাহ বলবে ওর খানাটাও ওই ছেলের কাছে পাঠায় দাও। 2টা খানা চলে আসলো, সুবহানাল্লাহ। বাচ্চা হবে, ওই বাচ্চার খানা আপনি মনে করছেন যে আমি খুঁজবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার খানা পাঠায় দেন, সুবহানাল্লাহ। দুনিয়ার কারো প্রমাণ খুঁজতে হবে না, এই সাইফুল্লাহ তার প্রমাণ, আমি নিজে তার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকে এত বরকত দিয়েছেন, আমার বিবাহের পরে, আমার 2টা মেয়ে হওয়ার পর আল্লাহ এত বরকত দিয়েছেন, আপনি চিন্তা করতে পারবেন না। আমি দুনিয়ার কারো কাছে যেতে হবে না, আমি সাইফুল্লাহ তার প্রমাণ। আমাদের কোনো সরকারি চাকরি নাই, আমাদের কোনো ফিক্সড ইনকাম নাই, যে কয় টাকা মসজিদ থেকে পাই বলে দিলে এখন সভাপতি সেক্রেটারি সাহেব লজ্জা পাবেন, এই জন্য বললাম না। মনে করছেন বিরাট টাকা পয়সা, কি বলেন, এ দিয়ে বাড়ি ভাড়াও চলে না, এরকম অবস্থা। কিন্তু কি কোনোদিন কারো কাছে বলছি যে আমার টাকা পয়সা দেওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখছেন, এই রকম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল। এই আয়াত পড়লে না ঈমান বেড়ে যায়, এই ধরনের আয়াত পড়লে ঈমান বেড়ে যায়। কার কাছে ঘুরতেছেন, কার কাছে ধর্ণা দিচ্ছেন, কাকে রিজিক দেওয়ার মালিক মনে করতেছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওকুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যার জন্য চান ওই রিজিককে তার জন্য নির্ধারিত করে তাকে ভাগ করে আল্লাহ তাকে দিয়ে দেন, সুবহানাল্লাহ। যে কথা বলতে বলতে এত দূর আসলাম, সাহাবায়ে কেরাম তাদের দান করার ক্ষমতা ছিল না, তাদের দান করার মতোই অবস্থা ছিল না, কিন্তু তাদের কোন দানে তাদেরকে এত দূর নিয়ে গেল, কোন দানে তাদেরকে জান্নাত পাঠায় দিল, কোন দানে রাসূল তাদেরকে বললেন
যে দুনিয়ার থেকেই তোমরা আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার থেকেই তারা জান্নাহ। কোন পারফরম্যান্স আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। কোন আমলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহা, তাদের দুইটা গুণ কেবল ছিল, সব বাধা বিপত্তি উপেক্ষা করে আমানা, তারা ঈমান এনেছিল। এই ঈমান আনার মানে কেবল এইটা না যে আমি রাসূলকে মানলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, এইটা না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাটা বুঝে সুঝে তারপরে ঈমান এনেছিল। আর 2 নম্বর ঈমান আনার পরে বসে থাকে নাই যে ঈমান এনে ফেলছে, আমি বিরাট নিয়ামতের মালিক হয়ে গেছি, আমি এইটা দিয়েই কেবল তরায় চলে যাব, আমার ঈমান ঠিক আছে, এই কথা বলতো না। তাদের 2 নম্বর নেচার ছিল আমিলা সলিহা, তারা নেক কাজ করত, তারা ভালো কাজ করত। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, রাসূল শুনেন শুনেন, এই শ্রেণীর মানুষের জন্য ব্যবসা পাতি সব গুটায় ফেলল, কোনো দিকে চিন্তা করলো না, আপনার কাছে দৌড়ায় এসে ঈমান আনলো। কিয়ামত পর্যন্ত যেই শ্রেণীর মানুষ এরকম থাকবে, যারা খালেস নিয়তে আপনার প্রতি ঈমান আনবে, কোনো ডান বাম দেখবে না, কোনো রক্তচক্ষু দেখবে না, কোনো কাউকে পরোয়া করবে না, পরোয়া করবে আল্লাহকে। এই বিশ্বাস রেখে যারা পরিপূর্ণ ঈমান আনবে আর আমলে সলে করবে, তাদের জন্য আপনি রাসূল ঘোষণা দিয়ে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রাসূল আপনি ঘোষণা দিয়ে দেন, তাদের কিচ্ছু না থাকতে পারে, তাদের দুনিয়ায় কোনো রকম স্ট্যাটাস না থাকতে পারে, 1 টাকা দান করার মতো তাদের ক্ষমতা না থাকতে পারে, একটা মানুষও তাদেরকে সালাম না দেওয়ার পথ থাকতে পারে, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে পাত্তা দেয় না, এরকম তারা হতে পারে। কিন্তু আপনি রাসূল তাদের জন্য ঘোষণা দেন, তারা যদি 2টা গুণে গুণান্বিত হয়, তারা যদি নির্ভীক চিত্তে ঈমানটা এনে ফেলতে পারে, আর ঈমান আনার পরে ওই ঈমানটাকে বাড়ানোর জন্য, ঈমানটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমলে সলে করতে পারে, আর ওই আমলে সলে আর ঈমানটা নিয়ে তারা যদি মৃত্যুবরণ করতে পারে, রাসূল জানাই দেন তাদের দুনিয়াতে থাকতেই আসতে হবে না, দুনিয়াতে থাকতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের জন্য একটা জান্নাত আমি আল্লাহর কাছে রেডি করে ফেলেছি।